দরবেশ লোকটা রাস্তা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল। হঠাৎ করে দরবেশ লোকটা দেখলো দুটি ঘুঘু বসে আছে রাস্তার সাইডে। দরবেশের মনের ভিতরে শয়তানি ভাব জন্মে গেল, কিন্তু ওদিকে ঘুঘু দুটি মনের আনন্দে বসে আছে। দরবেশ লোকটাকে সামনের দিকে আসা দেখে তারা মনে মনে ভাবলো, এই লোকটা অনেক লম্বা চওড়া জুব্বা গায়ে দিয়েছে সাদা, আমাদের মনে হয় এই লোকটা অত্যন্ত বুজুর্গ ধার্মিক মানুষ, মনে হয় দরবেশ মানুষ। তাই ঘুঘু দুটি সেখান থেকে আর নড়াচড়া না করি ঘুঘু দুটি বসে আছে মনের আনন্দে। কিন্তু দরবেশ লোকটা যাইতে যাইতে কেমন একটা ঘটনা ঘটা দিল আমার ভাইয়ের আমার। ঘুঘু দুটি মনে মনে চিন্তা করতেছে, আমাদের হয়তো কোনো ক্ষতি দরবেশ লোকটা করবে না। আর দরবেশ লোকটার মনের ভিতরে কল্পনা জল্পনা হলো, যদি ঘুঘু দুটি না যায় তাহলে দুটি ঘুঘু আমি থাফা দিয়ে ধরে ফেলবো। আমার ভাইয়ের আমার, আল্লাহর জমিনে শত শত নয় হাজার হাজার পাখি সৃষ্টি করেছেন। এই পাখিগুলোর গোশত যেই মানুষগুলো খায়, এই যেই পাখিগুলো হালাল হালাল পাখিগুলোর গোশত যেই মানুষগুলো খায়, পাখির গোশত হালাল হোক আর হারাম হোক যেটাই হোক না কেন, এই পাখির গোশত যেই মানুষগুলা খাবে, ওই মানুষগুলা যতই দরবেশ সাধক না কেন তাকে দেখে পাখিরা ভয় পাবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, আল্লাহর জমিনে যাকে আল্লাহ তাআলা জান দান করেছে সেই ব্যক্তির মধ্যে আমার আল্লাহ তাআলা ভয় দান করেছে। প্রত্যেকটা প্রাণীর মধ্যে ভয় আছে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে মৃত্যুর ভয় আছে, জানের ভয় আছে। কিন্তু দরবেশ লোকটা কেমন একটা ঘটনা ঘটা দিল, নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে খপ করে দুটি ঘুঘু ধরে ফেললো। এবার ঘুঘু দুটি হাওমাও করে চিৎকার করে কান্না শুরু করে দিল, হাওমাও করে কাঁদতেছে। আমরা ভাবলাম এই দরবেশ লোকটা হয়তো আমাদের কোনো ক্ষতি করবে না, আমাদের শরীরে স্পর্শ করবে না, ধরবে না, অথচ আমাদেরকে খপ করে ধরে ফেললো। আমরা এই দরবেশকে বিশ্বাস করে আজকে আমরা নিজেদের জীবনকে হারালাম। এইভাবে তারা অনুনয় বিনয় করে কান্না করতেছে। আমার ভাইরা, শুধু মানুষদেরকে লম্বা আলখাল্লা গায়ে দিয়ে দরবেশ মনে করেন না। মনের ব্যাপার তো মনের ব্যাপার, মনের মধ্যে কি আছে আপনি তো জানেন না, যিনি সৃষ্টি করেছে তিনি জানে এই লম্বা আলখাল্লাওয়ালা মনের মধ্যে কি ধারণ করে রেখেছে। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা শোনো, তোমরা যে কত শক্তিশালী বীর পুরুষ সেদিকে আমি আল্লাহ তাআলা তাকাই না, তোমার চেহারা কত সুন্দর সেদিকে আমি আল্লাহ তাআলা তাকাই না, তোমাদের কত সুন্দর দেখতে সেদিকে আমি আল্লাহ তাআলা তাকাই না। আমি আল্লাহ তাআলা তো তাকাই তোমাদের কলবের দিকে। আমার আল্লাহ তাআলা কিন্তু মুমিন বান্দার কলবের দিকে চেয়ে থাকে। দার জমিন দার আসমানা লেকিন গুঞ্জাম দার কুলবে মোমেনা। আল্লাহ তাআলা সাত আসমানে সাত জমিনে কোথাও ঠাই হয় না, আল্লাহ তাআলার ঠাই হয় হলো মুমিন বান্দার কলবের মধ্যে। আমার ভাইয়ের আমার, কবি বলেন, ইহা তেরা জাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায়, क्या जोब की जल है लाखों को अंधा कर दिया। তুমি যে লম্বা জামা গায়ে দিয়েছো, লম্বা আলখাল্লা গায়ে দিয়েছো, শুধু মাল কামানোর জন্য, দুনিয়ার কোনো মানুষে জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা ভালো জানে তুমি কয় নাম্বার ধান্দা করে লম্বা আলখাল্লা গায়ে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাই আমার, এই জন্য করে এই দরবেশ লোকটা সে অনেক বড় লম্বা জামা গায়ে দিয়েছিল, কিন্তু ঘুঘু দুটোর
লোভ সামলাতে পারে নাই, খপ করে ধরে ফেলেছে। আমার ভাইয়েরা আমার, আমি আপনাদের খিদমতে আরজ করে বলতে চাই, মানুষের মনের ভিতরে কি আছে আপনি কখনো ধরতে পারবেন না, কিন্তু নবীজি বলেছেন এক মুমিন অপর মুমিন হলো আয়না স্বরূপ। আপনার ভুল কিন্তু আমি ধরতে পারবো, দেখতে পারবো, আপনি কিন্তু আমার ভুল ধরতে পারবেন, দেখতে পারবেন। এক মুমিন হলো আর এক মুমিন হলো আয়না স্বরূপ। মুসলমান হলো ভাই, কিন্তু আজকে বর্তমান সময়ে এমন একটা দুরবস্থা হয়ে গেছে, মুসলমান আর মুসলমান ভাই নাই, শত্রুতে পরিণত হয়ে গেছে। 100% সত্য কথা। মুসলমান ভাই আর ভাই নাই, শত্রুতে পরিণত হয়ে গেছে।